আজকে আলোচনা করব যে আমরা ঘরে বসেই যারা বিগিনার্স হয়তো মেডিটেশন শুরু করতে চাচ্ছি বা হয়তো একটু একটু করে ট্রাই করেও দেখেছি, কিন্তু সেভাবে রেজাল্টটা হয়তো পাচ্ছি না, তাদের কথা ভেবেই আজকের এই ক্লাসটি। সকলেই এখন বুঝে গেছি যে আমাদের মেডিটেশন কতটা দরকার আমাদের সকলের জন্য। আচ্ছা, মেডিটেশন নিয়ে কারো কোনো প্রশ্ন যদি থাকে আমি শেষে অবশ্যই নেব। প্রথমে বলে রাখি, মেডিটেশন কি, এটা কি খায় না মাথায় দেয়, আগে ক্লিয়ার করে দিই। মেডিটেশন মানেই কি চুপচাপ এভাবে হাত এরকম করে বসে থাকা বা হিমালয়ে গিয়ে বসে থাকা, সেটাই কি মেডিটেশন? আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পাচ্ছেন এভাবেই বসে, সবাই ধ্যান মানেই এভাবেই জানে, চুপচাপ ব্যাস চোখ বন্ধ করে। আপনারা কি জানেন, যারা আমরা ডিপ্রেশনে রয়েছি, যারা আমরা অ্যাংজাইটিতে রয়েছি, তাদের ডাইরেক্ট মেডিটেশন করা যায় না। যদি আমরা আমরা অনেকেই বলি তুমি ডিপ্রেশনে ভুগছো, তুমি মেডিটেশন করো, তখন কি, এখন তো আমাদের জগৎ সব খোলা, ইউটিউব খুললেই হাজারো রকমের জিনিস চলে আসে। আমরা কি করি, হয়তো কোনো একটা চ্যানেল স্টার্ট করে দিয়ে আমরা মেডিটেশনে বসে যাই। কিন্তু জানেন, যারা ডিপ্রেশনের পেশেন্ট স্পেশালি, তাদের সব থেকে বেশি ক্ষতি হয় যদি সে ধ্যানে বসে। একটু জানা নেই তো না। দেখুন তো, আপনি এমনিতেই থাকলে কেমন চিন্তা আসে, আর চোখ বন্ধ করে থাকুন তো চিন্তা কেমন আসে। নিশ্চয়ই চিন্তা আরো বেড়ে যায়। আর সেই মানুষটা যদি ডিপ্রেশনের মানুষ হয়, সে যদি ধ্যানে বসে, তার অবস্থাটা কি হবে? এই জানেন, অনেক মানুষ এখন ধ্যানটা বুঝে গেছে যে ধ্যান খুব পাওয়ারফুল, কিন্তু জানে না যে ধ্যানের আগে অনেক কিছু প্রসেস আছে। যারা ডিপ্রেশন তাদের জন্য আলাদা, যারা অ্যাংজাইটি তাদের জন্য আলাদা, যারা নর্মাল তাদের জন্য আলাদা। যাই হোক, আজকে আমাদের ক্লাসের বিষয় সেটা হচ্ছে আমরা সকলের জন্য ভেবে আমরা ঘরে বসে কি করে সুন্দরভাবে মেডিটেশন করতে পারি, সেই বিষয়টা আমি আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। খুব ভালো লাগবে এবং অনেক কিছু শিখে যাব আমরা। খুব হাই ভ্যালু ক্লাস, এগুলো ইউটিউবে সাধারণত পাবেন না। প্রথমে বলে রাখি যে মেডিটেশন কেন এইভাবে বসেই করা দরকার, কেন শুয়ে শুয়ে হয় না, ক্লিয়ার করে দিই। শুয়ে শুয়েও ধ্যান হয়। অনেকের হয়তো ধারণা যে বসেই ধ্যান হয়। আমাদের শুয়ে শুয়েও ধ্যান হয়, কিন্তু ওটার যে লাভ তার থেকে বসে করলে সেটার লাভ বেশি। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ধ্যান 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 করে কি হয়, কি ঘটে। প্রথমে ক্লিয়ার করে দেই, এই যে আজকে যে আমরা আমাদের কনসেন্ট্রেশন কমে গেছে, স্টুডেন্টদের মেমোরি লো হয়ে গেছে, পড়া এই পড়লো সেটা মনে থাকে না, ক্যালকুলেট করতে পারে না মাইন্ড, সেই ডেপথে যেতে পারে না, তার যে ধরন হওয়া উচিত, তার যে উত্তরের কোয়ালিটি হওয়া উচিত সেটা নেই, সাদামাটা উত্তর হয়ে যাচ্ছে। বা হাউসওয়াইফ যারা, তারা নানান সমস্যায় এখন আমরা আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছি, থাইরয়েডের সমস্যা, হাঁটুতে ব্যথা, হ্যাঁ, পিসিওডি সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি তো লেগেই আছে, শরীরের ইমিউনিটি পাওয়ার একদমই লো, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। কেন? প্রত্যেকটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রাণ ঊর্জা কমে যাচ্ছে, এটাই কারণ। প্রাণ ঊর্জা কি? প্রাণ ঊর্জা হচ্ছে, দেখবেন অনেকেই কিন্তু দেখতে অনেক মোটা, কিন্তু শরীরে সেই পোটেনশিয়াল পাওয়ার নেই। মানে কি বলবো, ঢেঁড়সের মতো, একটু হলেই ভেঙে যায় বা একটু হলেই ইসে হয়ে যায়। অনেকে আছে শরীর অতটা মোটা নেই বা গঠন নেই, কিন্তু পুরো হাই এনার্জি, খুব হাই এনার্জি। মহাত্মা গান্ধী যদি আমরা উদাহরণ দিই, খুব হাই এনার্জেটিক লোক ছিলেন, এরকম আরো অনেক উদাহরণ আছে। তো সেই এনার্জিটাকে বুস্ট আপ করার জন্য আমাদের মেডিটেশন দরকার। আরো যদি আমি উদাহরণ দিই, আপনার আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা সারাদিন ধরে ধরুন খুব ক্লান্ত হয়ে গেছি, ঘুমিয়ে পড়ি যখন, ঘুমিয়ে এমন কি ঘটে, পরের দিন আমরা পুরো ফ্রেশ অনুভব করি, একদম পুরো চাঙ্গা অনুভব করি। বা একটু যদি আমরা দিনের বেলাও শুয়ে নেই, তাও অনেকটা ফ্রেশ অনুভব করি। কি ঘটে? আপনারা যদি না উপোসও থাকেন, খাননি সারাদিন, রাত্রিবেলা শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়ুন একটু, উঠার পরে না পুরো হাই এনার্জি ফিল করবেন। কি ঘটে এমন? ঘুমে কি কোনো কিছু এসে, কোনো পরী বা কোনো জিন এসে কি কোনো কিছু খাইয়ে দেয় নাকি? না, খাইয়ে দেয় না, কিন্তু অনেক কিছু ঘটে। বিশেষ করুন আমাদের ঘুমে কি হয়, আমাদের দেখুন তো মিলিয়ে সকলেই, ঘুমের মধ্যে আমাদের চিন্তা হয় কি, আমাদের লজিক মাইন্ড কি অ্যাক্টিভ থাকে? না, একদম ওটা নিস্তেজ হয়ে যায়, ওটার কোনো কাজ থাকে না, গেল ওটা। আমাদের চোখ খোলা থাকে কি? চোখ খোলা থাকে না, চোখ বন্ধ থাকে।
কান বন্ধ, মানে কান সবই থাকে কিন্তু এগুলোর কাজ একদম পুরো ডিটাচ হয়ে যায়। চোখ, কান, মুখ নড়ে কি? নড়ে না। হ্যাঁ, তবে যারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তাদের ঘুমটা ভালো হয় না, আমি বলে দিই। হ্যাঁ, ওই ঘুমটা কিন্তু শরীরের পক্ষে অতটা কাজে দেয় না। এরকম ঘন ঘন স্বপ্ন দেখলে তাকে ইমিডিয়েট ভালো কোনো মেডিটেশনিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। ঠিক আছে? তো বলি, সেটা হচ্ছে সবকিছু দেখুন বন্ধ হয়ে যায়, বডির মুভমেন্ট বন্ধ হয়ে যায়। মানে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু আজকের ক্লাসটা ধরতে পারবেন না। আশা করি রিলেট করতে পারছি যে আমাদের কি কি ঘটে ঘুমের মধ্যে। আমি জাস্ট ঘুমের উদাহরণটা এই কারণেই দিচ্ছি কারণ ঘুমটাকে বলা হয় ধ্যান, কিন্তু ঘুমের মধ্যে না আমাদের কোনো চেতনা থাকে না। দেখুন, চেতনা থাকে কি? আমাদের চেতনা থাকে না, আমরা হারিয়ে যাই, আমরা কোথাও না কোথাও আমরা বোবা হয়ে যাই। হ্যাঁ, ওটাকে এই জন্য ঘুমটাকে বলা হয় মানে অচৈতন্য ধ্যান, মানে অচেতন ধ্যান। আর ধ্যান যেটা আমরা একদম সজাগতার সঙ্গে করি সেটাকে বলা হয় সচেতন ধ্যান। দুটোর মধ্যে কি ফারাক? হ্যাঁ, ঘুমের মধ্যেও আমরা এনার্জি পেতে পারি, কিন্তু আমরা এমনিতেই বসে যে এনার্জিটা পাবো সেটা খুব হাই, কারণ তখন আমাদের সচেতন, আমরা ফিল করতে পারি। কিন্তু ঘুমের মধ্যে কিন্তু আমরা ফিল করতে পারি না, আমাদের সবকিছু সেন্সেশন বন্ধ হয়ে যায়, আমাদের কোনো চেতনাও থাকে না, অচৈতন্য অবস্থায় আমরা চলে যাই। কোন দিকে ঘুরছি, কোন দিকে কাঁধ ফিরছি, কোথায় কি করছি, কি বলছি, নাক ডাকছি কিনা। অনেকে তো ঘুমের মধ্যে নাক ডাকে, কেউ যদি বলে যে তুমি নাক ডাকো বিশ্বাসই করে না, কিন্তু কম বেশি আমরা সকালে কিন্তু একটু হলেও নাক ডাকি। হ্যাঁ, যারা প্রাণায়াম সাধনা করে তাদের সেরকম নাক ডাকার মানে অভ্যেস নেই, কারণ তাদের ব্রিদিং এক্সারসাইজ খুব সুন্দর হয়। কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা নাক ডাকি, খুব সাবধান। হ্যাঁ, যাই হোক, এই বিষয়ে যাচ্ছি না। তো এখন আসছি যে ঘুমে আমাদের এনার্জি আসে, ধ্যানেও আমাদের এনার্জি আসে, কিন্তু ঘুম থেকে আমাদের যে এনার্জি পাই তার থেকে কয়েক গুণ এনার্জি আমরা বেশি পেতে পারি ধ্যান থেকে। তাহলে ঘুমে আমাদের কি কি হয়? ঘুমে আমাদের কান কাজ বন্ধ হয়ে যায়, চোখের কাজ বন্ধ হয়ে যায়, ভাবনা বন্ধ হয়ে যায়, বডি মুভমেন্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কোনো কিছু স্পর্শের অনুভূতি বন্ধ হয়ে যায়। তার মানে সমস্ত কিছুতে লক হয়ে যায়। এটা ক্লিয়ার? এটা ঘুমে হয়। আর এই এই জিনিসগুলো হয় বলেই আমাদের সেই কসমিক এনার্জি শরীরে প্রবেশ করে। এতটুকু তো ক্লিয়ার হয়েছে? ঠিক একই রকম ভাবে আমরা যদি কোনো একটা জায়গায় মেরুদণ্ড সোজা করে, এখন কেন মেরুদণ্ড সোজা সেই বিষয়ে আমি আসি। মেরুদণ্ড হচ্ছে আমাদের শক্তির কেন্দ্র। এই শক্তি কিন্তু সারা শরীরের মধ্যে কিন্তু ডাইরেক্ট যায় না। আপনাদের ক্লিয়ার করে দিই, একটা মেইন পাইপ আছে, সেটা আমাদের মলদ্বার থেকে যে মেরুদণ্ড রয়েছে না, মেরুদণ্ডের ভিতরে একটি পাইপ রয়েছে যেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। ওখানে ফ্লুইড থাকে। ফ্লুইডের মধ্যে অদৃশ্য অবস্থায় এক ধরনের শক্তি থাকে, যে শক্তিটা দেখবেন না, অনেকের না শরীর খুব জেগে যায়, লোম দাঁড়িয়ে যায়, যা আমি ছাড়বো না বা আমি করে ছাড়বো, একটা আলাদা একটা শক্তি আসে না? এটাই হচ্ছে সেই শক্তি, জাস্ট একটা অনুভূতি। এই শক্তিটাকে দেখা যায় না। তো এটা কোন দিক দিয়ে ওঠে? এটা আমাদের স্পাইনাল কর্ড দিয়ে ওঠে। এবং আমরা যদি বেশিরভাগ সময়টা যদি এরকম গালে হাত দিয়ে বা ঝুঁকে বা আরামে এইভাবে যদি থাকি, তখন সেই শক্তিটা কিন্তু উপরে উঠতে পারে না। ক্লিয়ার? এই জন্য বলা হয় যে কোনো সময় আমরা মেরুদণ্ড সোজা করে বসবো। মেরুদণ্ড সোজা করে বসলে আমাদের কি হবে? শক্তিটা উপরের দিকে আসবে, মাথায় আসবে, মাথা ভালো কাজ করবে। এই জন্য স্টুডেন্টদের অবশ্যই পড়তে বসলে মেরুদণ্ড সোজা করে বসা উচিত। এটা কিন্তু এটাই তার সায়েন্স পেছনে। মেরুদণ্ড যদি সোজা থাকে, স্টুডেন্টের শক্তিটা মাথায় আসবে, মানে এখানে কাজ করবে, তখন মাথা ভালো কাজ করতে পারবে, তখন যেটাই পড়বো খুব তাড়াতাড়ি সেটাকে আমরা কানেক্ট করতে পারবো, সেই কনসেন্ট্রেশন সেখানে আমরা দিতে পারবো, সেটা খুব মনে গেঁথে যাবে। আর যদি আমরা শুয়ে হেলে দুলে যদি সেই পড়াশুনো করি, তাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না। ধীরে 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 তোমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে, কারণ সেই শক্তিটা তো মাথায় যাচ্ছে না। তাহলে এতটুকু ক্লিয়ার, আমাদের মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে সব সময়, শুধু ধ্যানের সময় না, যে কোনো সময়। হয়তো ক্লাস শুনছেন এখন বা কোনো একটা জায়গায় গেছেন বা অফিসের কাজ করছেন, সবসময় চেষ্টা রাখবেন মেরুদণ্ড সোজা রেখে বসার। মেরুদণ্ড যদি আমরা সোজা করে বসি, তাহলে আমাদের প্রায় 80 বিলিয়ন নার্ভ, এই যে শরীরের মধ্যে না অসংখ্য নার্ভ রয়েছে, এটা অ্যাক্টিভেট করে কে? এটা অ্যাক্টিভেট করে হচ্ছে আমাদের ব্রেন, মানে টিস্যুগুলোকে। আমাদের দেখুন, ব্রেন যদি অ্যাক্টিভেট না করে আমাদের শরীর কিন্তু অ্যাকশন নেবে না। ক্লিয়ার করে দিচ্ছি, বেশিরভাগ মানুষ আমরা প্রোক্রাস্টিনেশনে ভুগি, মানে টালমাটাল।
এই কাজটা করব, কালকে করব, কালকে করব, এই করব, এই ভাবতে 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 কিন্তু সময় চলে যায়, কারণ অ্যাকশন হয় না। অ্যাকশন তখনই আমরা নেব যখন আমাদের ব্রেনের মধ্যে সেই জিনিসটা আমরা প্রোগ্রামিং করব অ্যাকশন দেওয়ার জন্য। আপনি এখনই একটা দেখুন, মানে রাগ করলেন যে কারোর সঙ্গে কথাই বলবো না বা আমি আর খাবোই না, দেখবেন আপনার খিদে কিন্তু লাগবেই না। এতটাই পাওয়ারফুল, জানেন, মানে এই ব্রেনের যদি প্রোগ্রামিং আমরা ঠিকঠাক ভাবে করি আপনার খিদেই লাগবে না। অথচ আহ, আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। দেখবেন, ধরুন কারো টয়লেট পেয়েছে, আপনি টয়লেটে যাবেন, আপনি রেডি টয়লেটে যাওয়ার জন্য, গিয়ে দেখলেন টয়লেটে কেউ একজন ঢুকেছে, সেটার কিন্তু কন্ট্রোল ক্ষমতা কিন্তু অনেকটা কম হবে, মানে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আর ধরুন আপনি টয়লেট পেয়েছে, আপনি প্রোগ্রামিং করে নিলেন যে না আমি এই কাজটা করে তারপরে টয়লেটে যাব, তখন কিন্তু তার প্রোগ্রামিং ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে। জাস্ট আমি রিলেট করার জন্য বলছি, এগুলো বাস্তব কিছু উদাহরণ বলছি যেগুলোর সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন। যাই হোক, এখন বিষয়ে আসি, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড সোজা কেন রাখতে হবে, সেই জিনিসটা ক্লিয়ার হলো। ধ্যানে বসলে আমাদের মেরুদণ্ড অবশ্যই সোজা রাখা উচিত, কারণ আমাদের কসমিক এনার্জিটা যে প্রবেশ করবে, সবসময় শক্তি না নিচের দিক থেকে উপরের দিকে ওঠে, এটাই শক্তির ধর্ম। এই জন্য আমরা যদি মেরুদণ্ড সোজা করে বসি, তাহলে আমরা পুরো শক্তিটা সারা শরীরে ছড়িয়ে পড়বে, পুরো চ্যানেলাইজ হবে। এটা ক্লিয়ার? তাই আমরা ধ্যানে বসলে অবশ্যই মেরুদণ্ড সোজা করে বসবো। এখন আসি মুদ্রায়। বেশিরভাগ ধ্যান, আমি যতগুলো জায়গায় গেছি, আমি পাঞ্জাবে গিয়ে যে ট্রেনিংটা করেছিলাম ওখানে স্পেশালি জাস্ট বিতরাগ মুদ্রার উপরই ফোকাস করতে বলা হয়েছিল, বাঁ হাতের উপর ডান হাত, বিতরাগ মুদ্রা বলা হয় এটাকে। আর বেশিরভাগ জায়গায় আমি যে রিসেন্ট রাজস্থানে করে আসলাম, বা আহ, চেন্নাইতে যে করেছিলাম, বা আরও অনেক জায়গায় যে গিয়ে করেছিলাম, বেশিরভাগ জায়গায় কিন্তু, বা ঋষিকেশে, হুম, এই যে এই মুদ্রা, এটাকে কি মুদ্রা বলা হয়? এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা, বা যোগ মুদ্রা, বা চিন মুদ্রা, বা ধ্যান মুদ্রা বলা হয়। ঠিক আছে? কেন এই মুদ্রায় আসবো, এগুলোর অনেক সায়েন্স আছে। আমাদের পাঁচখানি আঙুল রয়েছে, এক একটা আঙুল এক একটা জায়গায় এক একটা তত্ত্বকে ইন্ডিকেট করে, এক একটা এলিমেন্টকে। কারণ এলিমেন্ট কি, আমাদের এই পৃথিবীকে যদি, আমাদের এই চারিদিকে যদি দেখি, দেখবেন কোনো না কোনো ভাবে মাটি রয়েছে, কোনো না কোনো ভাবে এয়ার, বাতাস, প্রকৃতি, হ্যাঁ, ফাঁকা জায়গা, শূন্য জায়গা, অগ্নি। আমাদের বডিও তাই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। কি কি এই আঙ্গুলের মধ্যে যদি দেখি, বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে আমাদের অগ্নি, অগ্নিকে ইন্ডিকেট করে, হ্যাঁ, ফায়ার এলিমেন্ট। এটা হচ্ছে বায়ু, এয়ার এলিমেন্টকে ইন্ডিকেট করে। আর মধ্যে যে রয়েছে এটা আকাশ তত্ত্বকে ইন্ডিকেট করে, হ্যাঁ, স্পেস। আর এটা যে রয়েছে এটা হচ্ছে মাটি, মানে পৃথিবী তত্ত্ব, আর্থ এলিমেন্টকে ইন্ডিকেট করে। তারপরে ঠিক নিচে এটা হচ্ছে জল তত্ত্বকে, মানে আমাদের যে ওয়াটার এলিমেন্ট রয়েছে তাকে ইন্ডিকেট করে। দেখুন আমাদের এই মুদ্রায় কোন কোন এলিমেন্ট টাচ হচ্ছে, এয়ার এবং ফায়ার। এই দুটোর কম্বিনেশনে এক ধরনের আমাদের শরীরে ঊর্জা তৈরি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। ক্লিয়ার? বাকি অঙ্গগুলো সোজা থাকলে, এই জন্য টাচ টাচ করলে হবে না, কখন কোন জায়গায় টাচ করব সেটা কিন্তু খুব ভাইটাল। আমরা অনেক কিছু জানি না, হুটহাট হয়তো অনেক কিছু করে যাচ্ছি, তার প্রভাব হয়তো এখন পাবো না, ঠিক আমরা পাবো কোনো না কোনো ভাবে, আমরা ডিপ্রেস চলে যাব, আর অনেক কিছু ঘটতে পারে। স্যার, ঠিক আছে? আপনার হ্যাঁ, ক্যামেরাটা অফ করা। আমার ক্যামেরা অফ করা? হ্যাঁ, দেখতে আপনারা আমাকে পাচ্ছি কি না তো। দেখতে পাচ্ছেন? না। তাহলে আপনার নেটের সমস্যা রয়েছে, বাকিরা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 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 প্রকৃতি একটু আপনার নেটের সমস্যা হলে না ক্যামেরা দেখা যায় না। ও, ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমি ক্লাসটা রানিং করি। হুম, তো প্রত্যেকটা জিনিসের পেছনে সায়েন্স রয়েছে, এগুলো না হাওয়া হয়ে আসেনি, এগুলোর পেছনে সায়েন্স রয়েছে। এখন ডক্টররা না বেশিরভাগই এখন বাইরে যারা ট্রিটমেন্ট করতে যাচ্ছে, আমাদের কাছে প্রচুর এরকম ক্লায়েন্টরা এসে ফোন করে, মেডিসিন অল্প বাট বলে যোগা, প্রাণায়াম, মেডিটেশন ইত্যাদির উপর ঝোঁক দিচ্ছে। সকলে বুঝে গেছে এটা কি পাওয়ার। তো এখন আমরা মেডিটেশন করলে অবশ্যই মেরুদণ্ড সোজা, এবং হাতকে হয় এই মুদ্রায় রাখবো। আর যে জায়গায় করব সেই জায়গার যে পরিবেশ সেটা যেন গোছানো থাকে। কারণ দেখুন, ঘরের মধ্যে যদি অগোছালো জিনিস থাকে, সেখান থেকে কিন্তু আমাদের মানে মনের উপর প্রভাব পড়ে, মনের উপর সেটার খুবই প্রভাব পড়ে। আর ঘরের মধ্যে যদি গোছানো থাকে, হ্যাঁ, সেটার প্রভাব কিন্তু মনের উপর পড়বে, একদম পড়বেই। হ্যাঁ, কালার থাকলে সেই কালারের ইম্প্যাক্ট পড়তে পারে মনের উপর। তাই কালার এবং আমাদের ঘরের যে সাজানো গোছানো, এবং যদি আহ, গন্ধ, হ্যাঁ, খুব উদ্ভট গন্ধ কিন্তু আমাদের খুব প্রভাবিত করে। তাই এই জিনিসগুলো খেয়াল রাখবো, হালকা ড্রেস পরে বসবো। এখন আসছি ধ্যানের প্রসেসে। তো
ধ্যানে তো সকলেই আমরা বসি, যারা শুরু করব তারা কিভাবে করব। তো সহজভাবে ধ্যানকে যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে, আপনারা বুঝতে পারলেন তো, অ্যাকশনলেস অবস্থায় যাওয়া। অ্যাকশনলেস মানে হচ্ছে আমরা শ্রমহীন, মানে কোনো কিছু কাজ না করা, ডিটাচ থাকা। তার মানে ইন্দ্রিয়গুলোকে পুরো লক করে দেওয়া। কি কি? কানকে বন্ধ করে দেওয়া, মানে এখানে যেহেতু গাইডেড হবে তাই কানকে খোলা রাখতে হবে, বাকি ইন্দ্রিয়গুলোকে পুরো বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? তো চোখকে বন্ধ করে দিতে হবে ১ নাম্বার। ২ নাম্বার, ভাবনাকে আমাদের বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ, বডি মুভমেন্ট হবে না, কোনো স্পর্শ কিছুতে এখন আমরা যাব না। আমি যদি গাইড করি তাহলে যাব। তার মানে এক কথায় বলতে হবে শ্রমলেস, মানে শ্রমহীন অবস্থা, মানে অ্যাকশনলেস। কোনো কিছু অ্যাকশন নয়। অ্যাকশন মানেই কোনো, মানে কোনো কিছু করা মানেই, অনেকে বলে কি যে জোর করে বলে যে এক জায়গায় ফোকাস করো, এক জায়গায় একাগ্র করো, এটাকেই ধ্যান বলা হয়। এটা কিন্তু ভুল ধারণা, প্রথমেই ক্লিয়ার করে দিই। জোর করে একাগ্রতা করা যায় না। যারা জোর করে বলে ধ্যানে বসাও, ধ্যান বসাও, ওটা ধ্যান হয় না কখনো। কারণ সবকিছুর না একটা সময় লাগে, একটা সিস্টেম রয়েছে। আমরা জোর করে একাগ্রতায় আনতে পারি না। এক জায়গায় বসানো খুব টাফ। তার জন্য প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী যেতে হবে, ঠিক আছে? তো আমরা পরিশ্রমহীন বা অ্যাকশনলেস অবস্থায় মানেই হচ্ছে ধ্যান। ক্লিয়ার? এখন আমরা সহজভাবে ধ্যান করব, একদম আরামে বসবো। আর আরামে বসলেও হবে না, পুরো বডিকে কিন্তু রিল্যাক্স করতে হবে। অনেকেই বডি রিল্যাক্স মানে বোঝেই শুধু উপরের অংশটাকে রিল্যাক্স করা। আরে পুরো হোল বডি মানে হচ্ছে পুরো শরীর। আমাদের কোমরের থেকে যে নিচের অংশ, সেটাকে আরো বেশি করে আমাদেরকে রিল্যাক্স করতে হবে, ঢিলে ছাড়তে হবে। কোমর এবং ঘাড়, এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের সব থেকে বেশি স্ট্রেস জমে। হুম? তো এই দুটো জায়গাকে সব থেকে আগে আমাদেরকে কি করতে হবে? ঢিলে ছাড়তে হবে। তাহলে স্ট্রেস রিলিফ না হলে কিন্তু আমাদের ধ্যান ভালো হবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা লাইভ মেডিটেশনে যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মেডিটেশনের সঙ্গে সঙ্গে জিনিসগুলোকে গাইড করবো, আপনারা রিলেট করতে পারবেন কখন কি হচ্ছে। এটাকে বলা হয় গাইডেড, ঠিক আছে? অনেক রকমের ধ্যান আছে। তো আমাদের সবার জন্য ভেবে আমি আরো অনেক কিছু ডিজাইন করেছি, সেগুলো আরো অনেক ধরনের জিনিস শিখতে পাবেন আপনারা। তো সেগুলো আমি পরে বলবো, সেটা কিভাবে জয়েন করবেন, কি বিষয় রয়েছে। তো আপাতত আমরা লাইভ মেডিটেশন করব, ঠিক আছে? সবাই রেডি? চলুন সবাই একটা জায়গায় মোবাইলটা রাখি, হেডফোন যদি থাকে হেডফোন লাগিয়ে নিই। হুম? সবার মেরুদণ্ড সোজা। চোখ এখন বন্ধ করতে হবে না, জাস্ট মেরুদণ্ড সোজা করে আরামে বসুন। হাত যেভাবে রাখতে বলেছি সেভাবে রাখুন। এবার ধীরে ধীরে চোখ দুটোকে বন্ধ করে দিন, একদম আরামের সঙ্গে, কোনো টাইট করে না, ঠিক আছে? ধীরে ধীরে। এবার লম্বা গভীর শ্বাস নেব, আর শ্বাসকে ছাড়বো ধীরে ধীরে। লম্বা গভীর শ্বাস, আর শ্বাস ছাড়বো ধীরে ধীরে। লম্বা গভীর শ্বাস, আর শ্বাস ছাড়বো ধীরে ধীরে। শ্বাস ছাড়তে ছাড়তে হোল বডিকে ঢিলে ছাড়বো। রিল্যাক্স। অনুভব করুন শরীরের সমস্ত অংশগুলোকে আপনি ভিতর থেকে ঢিলে ছেড়েছেন, ছাড়ছেন, হালকা করছেন। একটি লম্বা গভীর শ্বাস নেই। শ্বাস ছাড়তে ছাড়তে মনকে নিয়ে আসি কোমরে।
কোমরকে অনুভব করুন। কোমরের অংশ থেকে নিচের অংশ যে দুটো পা রয়েছে সেই দুটো পাকে অনুভব করুন। প্রথমে ডান পাকে অনুভব করুন আর ঢিলে ছাড়ুন, বাঁ পাকে অনুভব করুন আর ঢিলে ছাড়ুন। অনুভব করুন আপনার দুটো পাই পুরো রিল্যাক্সড হয়ে গেছে, রিল্যাক্সড, একদম রিল্যাক্সড হয়ে গেছে। কোমরকে আরো ঢিলে ছাড়ুন, রিল্যাক্স, রিল্যাক্স। ফিল করুন, অনুভব করুন কোমরের অংশ, পিঠ, দুই পিঠ পুরো আলগা ছেড়েছেন, পেশিগুলোকে ঢিলে ছাড়ুন, রিল্যাক্সড। বুক, পুরো পেটের অংশ ঢিলে ছাড়ুন, রিল্যাক্সড। ধীরে ধীরে মনকে নিয়ে আসুন ঘাড়ে, ঘাড়ের পেশিগুলোকে ঢিলে ছাড়ুন, ঢিলে ছাড়ুন। দুই শোল্ডারকে অনুভব করুন, শোল্ডার দুটোকে ঢিলে ছাড়ুন। এবার ডান হাতকে অনুভব করুন, ডান হাতের পেশিগুলোকে ঢিলে ছাড়ুন। হয়ে গেলে বাঁ হাতকে অনুভব করুন, বাঁ হাতের পেশিগুলোকে ঢিলে ছাড়ুন, রিল্যাক্স। অনুভব করুন ডান হাত বাঁ হাত পুরো রিল্যাক্সড, পুরো রিল্যাক্স। মনকে ধীরে ধীরে মাথায় নিয়ে আসুন, পুরো মাথাকে অনুভব করুন। টপ অফ দ্য হেড, ব্রহ্মতালু অনুভব করুন। পুরো মাথার অংশকে অনুভব করুন। এই মাথাই তো সব, এই মাথা ঠিক থাকলেই জগৎ ঠিক। এই মাথা যদি গন্ডগোল হয়ে যায় সব ওলট পালট লাগবে, শুধু আঙুল তুলবো সবার দিকে। ওটা আর বুঝবো না যে আমার ভেতরেই গন্ডগোল হয়ে আছে, আমি কেন একে আঙুল তুলছি ওকে আঙুল তুলছি। গন্ডগোলটা তো নিজের ভেতরে। নিজের জ্ঞান যেমনতর, বাইরের জগৎ তার কাছে তেমনতর। কিন্তু জ্ঞানটা কিভাবে হবে? আমাদের এই মাথা যদি ঠিক থাকে। এই মাথা যদি গন্ডগোল থাকে না, জীবন শেষ। আর এই মাথা না, ও প্রত্যেক দিন চায় এরকম রিল্যাক্সেশন, জাস্ট রিল্যাক্স। যত আমরা এরকম রিল্যাক্সেশনে যাব তত আমাদের যে নিউরনগুলো রয়েছে আমাদের ব্রেনের, সেই নিউরনগুলো পুরো রেস্ট পায়। আর এই নিউরন যত রেস্ট পাবে না তত মাথা ভালো কাজ করে। দেখবেন যাদের ঘুমের সমস্যা তাদের মধ্যে যে কি যন্ত্রণা, কি সমস্যা দেখা দেবে, তাদের ইরিটেশন হবেই হবে। যাদের ইনসোমিনিয়ায় ভোগে, যাদের ঘুম ঠিকঠাক হয় না, কারণ এই মাথার তো খাদ্যই ঘুম আর মেডিটেশন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন যে দিন চলছে, কারণ দিন যাচ্ছে আমাদের শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রম অর্থাৎ মনের পরিশ্রম বেশি হচ্ছে। কিন্তু বডি হয়তো রেস্ট তো দেয়, রেস্ট পায়, কিন্তু মাথাকে সেভাবে রেস্ট দেওয়া হয় না। কারণ কাজে যখন থাকি তখনও মাথা ভাবে, আর যখন কাজের পরে বসি তখন হয়তো মোবাইলে ঢুকে যাই। মোবাইলে ঢোকা মানে ব্রেনের কাজ করা, কোনোভাবেও রেস্টই পায় না। তাই মাথাকে আমরা পুরো রিল্যাক্সড করব। মনকে নিয়ে আসুন কপালে, কপালের পেশিগুলোকে ঢিলে ছাড়ুন, আলগা ছাড়ুন। পুরো মুখমণ্ডলকে অনুভব করুন, আলগা ছাড়ুন। বাঁ চোখকে আলগা ছাড়ুন, ঢিলে ছাড়ুন। ডান চোখকে ঢিলে ছাড়ুন। ঢিলে ছাড়া হয়ে গেলে পুরো মুখের অংশকে অনুভব করুন আর স্মাইল, জাস্ট স্মাইল, কোনো কারণ ছাড়াই জাস্ট স্মাইল। হাসলে আমাদের মুখের পেশিগুলো রেস্ট পায়, কিন্তু আমরা তবুও হাসি না, কারণ ছাড়াই হাসবো। মুখের পেশিগুলো, চোখ, কপালের পেশিগুলো এগুলো খুব সুন্দর রেস্ট পায়।
কিছুটা সময়ের জন্য আমরা স্ট্যাচু হব, আমরা জগৎ থেকে ডিটাচ হয়ে যাব। যখনই আমরা এরকম অবস্থায় চলে যাই, তখন আমাদের মন প্রসারিত হতে থাকে চারিদিকে। আমাদের মন এখন মাথার চারিদিকে প্রসারিত হচ্ছে, ধীরে ধীরে চারিদিকে, আমাদের বডির চারিদিকে ছড়িয়ে পড়ছে। ছাদের অংশ পর্যন্ত মন ছড়িয়ে পড়ছে। আমাদের ডান দিকে ছড়িয়ে পড়ছে, বাঁ দিকেও ছড়িয়ে পড়ছে। ঠিক যেমন একটি পাখির দুই ডানা দুই দিকে সমানভাবে মুভমেন্ট করাতে হয়, নাহলে উঠতে পারে না, ঠিক একইভাবে মনকেও ডান দিকে আমরা কিছুটা অংশ ছড়িয়ে দেব, বাঁ দিকেও কিছুটা অংশ ছড়িয়ে দেব, জাস্ট প্রসারিত করা মনকে, ব্যাস। অনুমান করুন শরীর থেকে 3 ফুট চওড়া অংশে মন ছড়িয়ে পড়ছে, জাস্ট অনুমান। ইমাজিন করুন মন আরো আরো দূরে দূরে ছড়িয়ে পড়ছে। যত এক্সপ্যান্ড হবে তত আমাদের বডি রিল্যাক্সেশন ভালো হবে। এবার 2 থেকে 3 বার লম্বা গভীর শ্বাস নেব। লং ডিপ ব্রিথ ইন and breathe out. Breathe in and breathe out. শ্বাস নেই, শ্বাস ছাড়ি। আপনারা সমস্ত প্রচেষ্টাকে ছাড়ুন। এখন আর কোনো কিছু গাইড মানতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট স্টিল হয়ে যাওয়া। সমস্ত প্রচেষ্টাকে ছাড়ুন, কোনো কিছু করতে হবে না। না শ্বাস নিতে হবে নিজের মতো করে, না শ্বাস ছাড়তে হবে। লেট গো অল ইউর এফোর্ট। সমস্ত এফোর্টকে আপনাদেরকে ছাড়তে হবে। না চিন্তা, না কোনো কিছু করা, না শ্বাস নেওয়া, কেবল বিশ্রাম। অনলি রেস্ট, জাস্ট রেস্ট। বিচার আসবে, জাস্ট রেস্ট পজিশনে চলে যাব। বিচার আসবে, এটা স্বাভাবিক। শুধু আপনি বিচারকে গলা মেনিয়ে নেবেন, ব্যাস। আমরা জড়িয়ে পড়বো না, জাস্ট তাকে স্বাগতম করব, ব্যাস।
বিচারে আটকে যাব না, জাস্ট হারিয়ে যাব। এবার যেভাবে গাইড করব সেভাবেই আমরা ডুবে যাব, ব্যাস। যে যেভাবে অনুভূতি পাবেন সেই অনুভূতিতে ডুবে যান, কোনো গাইড করব না। যে যেভাবে অনুভূতি পাবেন সেই অনুভূতিতে ডুবে যান।